সবাইকে ধন্যবাদ। আজকে আমরা কিছু ম্যাথ এক্সপেরিমেন্ট করব। তো এখানে এই এক্সাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে একটা সাব স্টেশন আছে যার সাপ্লাই ভোল্টেজ 11 কেভি, পাওয়ার ফ্যাক্টর 0.8 পিএফ। এটা কানেক্টেড আছে কোন একটা সাপ্লাই সিস্টেম যেটা সিঙ্গেল ফেজ, এবং টোটাল রেজিস্ট্যান্স বোথ প্রো অ্যান্ড রিটার্ন। সিঙ্গেল ফেজে কিন্তু দুটো কেবল থাকে, একটা ফেজ একটা নিউট্রাল। তো দুটো কেবল মিলিয়ে তাদের মোট রেজিস্ট্যান্স হলো 0.15 ওহম। ভোল্টেজ ড্রপ সেই লাইনে আমরা অ্যালাউ করবো কত, 15%, মানে 0.15। if the same power is supplied to the same consumer by two wire DC system, মানে এই পাওয়ারটাকে আমরা এখন সিঙ্গেল ফেজ এসি সিস্টেমে সাপ্লাই না করে আমরা ডিসি পাওয়ার সিস্টেমে সাপ্লাই করব। এবং যদি সেই ডিসি সিস্টেমে টোটাল রেজিস্ট্যান্স 0.05 ওহম হয়, আর আমরা সেখানে ম্যাক্সিমাম 25% ভোল্টেজ ড্রপ অ্যালাউ করব, তাহলে ডিসিতে আমাদের ইনপুট ভোল্টেজ অথবা সাপ্লাই ভোল্টেজটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, তো আমরা সরাসরি আমাদের ম্যাথে চলে যাই। তো ম্যাথের শুরুতে আমরা যেটা করবো সেটা হলো আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেবো। ওকে, তো আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কত, 11 কেভি। ওকে, তো আমরা নাম্বার দিয়ে দিই। এটা হলো আপনার এক্সাম্পল 7.6। এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। আমাদের সাপ্লাই ভোল্টেজ সেটা আছে আমাদের ভি অফ এসি কত, 11 কেভি। পাওয়ার ফ্যাক্টর কত আছে, 0.8 ল্যাগিং। এবং আমাদের টোটাল রেজিস্ট্যান্স আছে কত, 0.15 ওহম। তো আমরা লিখে নিই এখানে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স আর 0.15 ওহম। এখন আমাদের ম্যাক্সিমাম অ্যালাউড ভোল্টেজ ড্রপ সেটা আছে কত, ভিডি। এটার মান হবে আমাদের কত, 15%। এই 15%টাকে যদি আমরা রেগুলারে কনভার্ট করি সেটা আমাদের আসবে কত, 15/100 ইজ ইকুয়াল 0.15। আচ্ছা, আর আমাদের দেওয়া আছে কি, টু ওয়্যার ডিসি সিস্টেমের আর অফ, এটা আছে এসি, আর আমাদের আর অফ ডিসি এটাও দেওয়া আছে, সেটা হলো 0.05 ওহম। আর তাতে অ্যালাউ ভোল্টেজ ড্রপ আছে কত, 25%। ভি ডি অফ ডিসি সেটা হলো কত, 25%, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 0.25। এখন আমাদের আসলে ক্যালকুলেট করতে হবে যে আমাদের সাপ্লাই ভোল্টেজ কত, অর্থাৎ ভি অফ ডিসি ইন এটা কত আমাদের বের করতে হবে। ওকে, তো এটা বের করার জন্য আমরা প্রথমে একটা কাজ করবো, সেটা হলো যে আমাদের এই অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপটা যদি আমরা 15% অ্যালাউ করি ভোল্টেজ ড্রপটা, তাহলে টোটাল লাইনে ভোল্টেজ ড্রপটা কত আসে এটা আমরা বের করবো। তো আমাদের ড্রপ ভোল্টেজটা আমরা যদি ক্যালকুলেট করি সেটা হলো কত, 0.15। এটা কার, মানে 0.15 এটা কার, মানে 15% এটা কোন ভোল্টেজের আমাদের ড্রপ হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। তো এটা যদি ইনপুট ভোল্টেজের সাথে ড্রপ হচ্ছিল, তো সেক্ষেত্রে আমরা ইনপুট ভোল্টেজ ছিল আমাদের 11 কেভি দেওয়া, তো আমরা এটা লিখে দিই 11 কেভি। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসে 1650 ভোল্ট। এটা আমাদের এসিতে ড্রপ ভোল্টেজ। এখন আমরা একটু খেয়াল করি যে এসিতে যদি এত ভোল্টেজ ড্রপটা আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের লাইন কারেন্ট কত এসিতে। ওকে, তাহলে আমরা বের করি এসি লাইন কারেন্ট। এসিতে লাইন কারেন্ট হলো আমাদের কত, আমরা জানি কারেন্ট সমান ভোল্টেজ বাই হলো কত, রেজিস্ট্যান্স। 1650 ওভার অফ রেজিস্ট্যান্সের ভ্যালু কত, 0.15। এই যে 0.15 আর অফ এসি, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা সেই একই রেজাল্টটা পাবো, সেটা হলো 11 কে। এখানে হলো 11 কিলো অ্যাম্পিয়ার, অথবা এটাকে আপনারা এইভাবেও লিখতে পারেন
11,000 অ্যাম্পিয়ার। এখন দেখুন এই পাওয়ারটা কিন্তু আমরা কোনো কনজিউমারকে সাপ্লাই করব। তো কনজিউমারকে যদি পাওয়ার সাপ্লাই করতে হয় তাহলে সেটা অবশ্যই আমাদের রিয়েল পাওয়ার হিসেবে সাপ্লাই করতে হবে। তো কনজিউমার পাওয়ারটা আসবে আমাদের, কনজিউমার পাওয়ারটা আসবে আমাদের কি রিয়েল পাওয়ার, যেহেতু রিয়েল পাওয়ারের ইকুয়েশন হলো কত, সাপ্লাই ভোল্টেজ ইনটু সাপ্লাই কারেন্ট ইনটু লাইনের পাওয়ার ফ্যাক্টর। ওকে, এখন এটা অনেক বড় ইউনিট এসে যাবে, তো এটাকে আমরা ছোট করার জন্য 1000 দিয়ে ভাগ করে নিই সবসময়। এটার ইউনিটটা হলো কিলোওয়াট। তো এখানে যদি আপনারা ভ্যালুগুলো ইনপুট করেন, এই ভোল্টেজ হলো সাপ্লাই ভোল্টেজ, আর এটা হলো লাইনের কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর হলো কত, এসি এর যে পাওয়ার ফ্যাক্টর রয়েছে সেটা। তো সাপ্লাই ভোল্টেজ ছিল আমাদের 11 কেভি, লাইন কারেন্ট ছিল 11 কে এ, পাওয়ার ফ্যাক্টর ছিল কত 0.8। এই যে 0.8 পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে এখানে, আর নিচেই আমরা রেখে দিলাম 1000 কে এত কিলোওয়াট। তো এটাকে যদি আমরা এখন রেজাল্ট করি তাহলে সেখান থেকে আমাদের রেজাল্টেন্ট আসে কি 9.68 ইন্টু 10⁴ এত কিলোওয়াট। কাজ কিন্তু আমাদের এই পর্যন্ত শেষ না, আমাদের এরপর আরো কিছু কাজ আছে। সেটা হলো আমাদের ডিসি সিস্টেমের সাথে এই কাজটা মূলত শুরু হবে। তো ডিসি সিস্টেমের কাজটা যখন শুরু করবো আমরা, তার জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের কিন্তু সেম পরিমাণ পাওয়ারটাকে কিন্তু কনজিউমারকে সাপ্লাই করতে হতো। একই পরিমাণ ডিসি লাইনে যদি আমরা এই সেম পাওয়ারটাকে সাপ্লাই করতে চাই, অর্থাৎ আমাদের এই যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটাকে আমরা ডিসি সিস্টেমে সাপ্লাই করবো, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো কি, আমাদের লোড কারেন্টটাকে বের করতে হবে। তো আমরা শুরু করি এখানে, এখানে আমাদের লোড কারেন্ট। ওকে, এবং ডিসি সিস্টেমে লোড কারেন্টটা সবসময় আই অফ লোড ডিসি, এটা সবসময় নির্ভর করে কত ভোল্টেজকে রেজিস্ট্যান্স, সরি ও হ্যাঁ ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ না, আমাদেরকে পাওয়ারের সাথে সম্পর্ক। তাহলে আমরা পাওয়ারটাকে ভোল্টেজ দিয়ে ভাগ করব। তো ইকুয়েশনটা বসিয়ে দিই আমরা, 9.68 ইন্টু 10⁴ কিলোওয়াট। এই ভোল্টেজটা কিন্তু আমাদের অজানা, এই ভি অফ ডিসি এটা কিন্তু আমাদের অজানা ভোল্টেজ। তো এটাকে আমরা একটু সংক্ষেপে লিখতে পারি এইভাবে, 9.68 ইন্টু 10⁴, এই কিলোওয়াটটাকে যখন আমরা ভেঙে ফেলবো তখন 10⁷ আসবে, তো ওয়াট বাই ভি অফ ডিসি। আর আমাদের কন্ডিশনটা কি ছিল, যে সেখানে ম্যাক্সিমাম অ্যালাউ থাকবে কত 25% ভোল্টেজ ড্রপ। এই যে ভি অফ ডিসিতে আমাদের ভোল্টেজ ড্রপ ছিল কত 25%। তার মানে আমাদের অ্যাকচুয়াল যে ভোল্টেজ ড্রপ সেটা আমাদের কত, আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজ ড্রপ সেটা হবে অ্যাকচুয়াল ভোল্টেজ ড্রপটা আমাদের আসবে কত 0.25 ইন্টু এই যে সাপ্লাই ডিসি ভোল্টেজ। তো আমরা লিখে রাখলাম ভি অফ ডিসি। এখন আমাদের একটা মজার ব্যাপার হলো যে আমাদেরকে একটা ইকুয়েশন আমরা জানি, সেটা হলো যে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এর গুণফলে হলো কিন্তু পাওয়ার। আর পাওয়ারটাকে যখন আপনারা ভোল্টেজে ভাগ করবেন সেক্ষেত্রে আপনারা পাবেন কারেন্ট। তো কারেন্টের সাথে যখন আপনারা আবার রেজিস্ট্যান্সের গুণ করবেন তখন আপনারা পাবেন কিন্তু অ্যাকচুয়াল সেই ভোল্টেজটা। তো অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা এরকম একটা সূত্র জানি, ভি সমান সমান আই আর, এটা ছিল ডিসি এর সূত্র। তো এখানে আমরা যেহেতু জানি যে আই এর মান হলো এটা, এই যে এটা হলো আই এর মান 9.68 ইন্টু 10⁷ ওভার অফ ভি অফ ডিসি। এটার সাথে আমাদের কিন্তু আর কে মাল্টিপ্লাই করতে হবে। এটার সাথে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু ছিল কত 0.05 ওহম। এই দুটোর গুণফল আমাদের হবে অ্যালাউ ভোল্টেজ ড্রপের সমান 0.25 ভি অফ ডিসি। ওকে, যদিও এটুকু দরকার ছিল না, কিন্তু এটা লিখলাম আপনাদের বোঝার স্বার্থে।
এই ক্ষেত্রে যদি আপনারা ইকুয়েশনটাকে ব্যালেন্স করেন আর ব্যালেন্স করার পরে আপনারা একটু চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা কি পাবেন? আপনারা যেটা দেখবেন সেটা হলো ভি অফ ডিসি এটার স্কোয়ার ইজ ইকুয়াল 9.68 ইন্টু 10⁻7 ইন্টু 0.05 ডিভাইডেড বাই 0.25। এটা আসবে আপনাদের ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে আপনারা পাবেন 1936 ইন্টু 10⁻4। এটা আপনারা পাবেন, কিন্তু এটা কিন্তু ভি স্কোয়ারের ভ্যালু। আমাদের কিন্তু ভি স্কোয়ারের ভ্যালুটা দরকার নেই, আমাদের দরকার ভি এর ভ্যালু। ওকে, তাহলে আমরা ভি অফ ডিএসসি করি, তাহলে এটা হবে রুট ওভার অফ 36 ইন্টু 10⁻4। এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে আমাদের আসবে অ্যাপ্রক্সিমেটলি 4400 ভোল্ট। এটা হলো ভি অফ ডিসি এর ভ্যালু। তো আসলে মনোলব্ধ স্টোরি হলো যে আমরা এসি সিস্টেমে যে 11 কেভি তে আমরা পাওয়ারটা সাপ্লাই করছিলাম কোনো কনজিউমারকে, সেই একই পরিমাণ পাওয়ারটাকে যদি আমরা ডিসিতে সাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই সাপ্লাই এন্ডে আমাদের ডিসি ভোল্টেজের ভ্যালুটা 4400 ভোল্ট এটা ফিক্সড রাখতে হবে। তোমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, এটা তোমরা ট্রাই করবে। যদি তোমরা সলভ করতে পারো ভালো, আর না পারলে আমি সলভ করে দেবো এটা। তবে এটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে সলভ করবো। ওকে, তোমরা একটু ট্রাই করো যে এই ম্যাথটা যাতে সলভ করতে পারো তোমরা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়গুলো পড়ালাম বা শেখালাম সেগুলো ভালোভাবে চর্চা করবে এবং আশা করা যায় তোমরা আরো বেটার পারফর্ম করতে পারবে।